বেতন স্বরূপ এই কথাটা শুনে আমরা অনেক বেশি আনন্দিত হয়েছি। একই সাথে আমাদের বাংলাদেশ রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশল সমিতির কাছে আমাদের এতটুকু আবেদন থাকবে, আমরা সবাই একটা বিষয়ে চিন্তিত যে আমাদের বেতনের যে বিষয়টা আপনারা আমাদেরকে উৎসাহিত করছেন, আনন্দিত করেছেন, এই বেতনটা যেন আমাদের আমরা পেটাগুলো বিলম্ব না হয়। আমাদের যে একটা অ্যাকাউন্টের একটা বিষয় থাকে, এটাতে মাঝে মধ্যে নাকি আমরা শুনছি একটু সমস্যা হয়। এই সমস্যার সমাধানটা আপনারা আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন, আপনাদের সহযোগিতা কামনা করছি। একই সাথে আমরা দীর্ঘ 7 মাস পথ চলার পরে অনেকের সাথে আমাদের দেখা হয়নি, অনেকের সাথে অনেক রকমের আমাদের কথাবার্তা হয়েছে আমাদের ইনফরমেশনের প্রয়োজনের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে কেউ যদি কোনো মনে কষ্ট করে থাকেন, আন্তরিকভাবে দুঃখিত। এবং একই সাথে আমরা 500 জন যে প্রকৌশলী রয়েছি, এই 500 জন প্রকৌশলী এক থাকলে এবং বাংলাদেশ রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশল সমিতির সাথে আমরা একত্রে থাকলে ইনশাল্লাহ আমরা অনেক দূর যাব এবং আমাদের সমস্যা সুবিধা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা সুন্দর সমাধান পাবো ইনশাল্লাহ। তো পরিশেষে আমাদের মধ্যে একটা কথাই, হয়তো আমরা কাজের ক্ষেত্রে গেছি, কাজের ক্ষেত্রে আমাদের মধ্যে কোন ধরনের মনোমালিন্য আসতে পারে, আমরা সেগুলো ভুলে গিয়ে আমাদের লক্ষ্য একটাই থাকবে, ডিপ্লোমা প্রকৌশল সমিতির সৈনিক এক হও, আমাদের অধিকারের জন্য লড়াই করো। এটা আমাদের সহকর্মীদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে এবং একই সাথে প্রত্যাশা থাকবে আমাদের স্যাররা যারা আছেন আমাদেরকে ভবিষ্যতে গাইড করবেন, তারা আমাদের সঠিক পথ দেখাবেন এবং আমাদের কোনো ভুল ত্রুটি তারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং সার্বক্ষণিক আমাদের নিবিড় পর্যবেক্ষণে রাখবেন, যাতে ভবিষ্যতে আমরা আপনাদের যোগ্য উত্তরসূরি হতে পারি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ধন্যবাদ জনাব মোহাম্মদ আশরাফুল আলম, যথার্থই বলেছেন। আজকে থেকে আমাদের স্লোগান হোক, সততা আমাদের শক্তি, দক্ষতা আমাদের পরিচয়। বাংলাদেশ রেলওয়ে ইউনিয়নে আমরা সবাই অদম্য ও নির্ভর, ঐক্যবদ্ধ থাকবো আমরা সংগঠনের প্রয়োজনে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি নবীন সদস্য প্রকৌশলী জনাবা আফরিন আক্তারকে। জনাবা আফরিন আক্তার। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্পাদক এবং আমার সহকর্মী প্রকৌশলীগণ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, কারণ আজকের দিনটা আমাদের সকলের জন্য অনেক আনন্দের দিন। অপেক্ষার পরে আমরা আজ যোগদান করতে পেরেছি এবং বাংলাদেশ রেলওয়ে জনগণের সেবায় নিয়োজিত অত্যন্ত জরুরি একটা সেবার সদস্য হতে পেরেছি। এর মধ্যে আমাদের সবচেয়ে বেশি সাহায্য করেছে আমাদের সমিতির স্যাররা। তাছাড়াও রেল মন্ত্রণালয় সকলে আমাদের প্রতি অনেকটাই আন্তরিক ছিল, যার কারণে যেই নিয়োগগুলো এর আগে নিয়োগগুলোর মধ্যে অনেক লেন্দি প্রসেস হয়েছিল, এমন হয়েছে যে বছর লেগে গিয়েছে, কিন্তু আমরা সেটা শুধুমাত্র 6 মাসের মধ্যেই সম্পন্ন করতে পেরেছি। এর জন্য আমি স্যারদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাচ্ছি। এখন আমরা জয়েন করার পরে আমাদের আরেকটি ছোট্ট সমস্যা দেখা দিতে পারে, সেটা হলো যে আমাদের প্রথম যে স্যালারিটা আসবে সেটা হয়তো বা লেট হয়ে যায় অনেক সময়। তো আমি আশা করবো যে স্যাররা আমাদের সেই জায়গাতেও সাহায্য করবে, আইবাস রিলেটেড কোনো সমস্যা যদি দেখা দেয়। আর একটা বিষয়, যে কোনো প্রতিষ্ঠানে যে কোনো শ্রেণীতে সমিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ ইউনিটি থাকলেই যে কোনো দাবি আদায় করা সম্ভব, সেটা আমরা আমাদের জুলাই গণ অভ্যুত্থানেই দেখে নিয়েছি। তাই ডিপ্লোমা প্রকৌশলীর জন্য ডিপ্লোমা সমিতি অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস। আমরা সকলেই এটার সদস্য থাকবো এবং এর সাথে কাজ করে নিজেদের অধিকারগুলো আদায় করে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। সর্বোপরি আমরা বাংলাদেশ সরকারের সাথে নিয়োজিত জনগণের সেবা করার জন্য, তাই জনগণের সেবা থাকবে আমাদের কর্মজীবনের মূল মন্ত্র। তাই নিজের কাজের প্রতি হেলাফেলা না করে আমাদের চেষ্টা থাকবে যে নিষ্ঠার সাথে যে কোনো
স্টেশন হোক বা আমাদের ওয়ার্কশপ গুলো হোক না কেন, আমরা কর্ম করে যাবো, দেশকে সেবা করে যাব। সবার আগে বাংলাদেশ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সদস্য প্রকৌশলীদের। আসলে আপনাদের মধ্যে আরো অনেক সদস্যই ছিল বক্তব্য দেওয়ার মতো, কিন্তু আমরা সময়ের সংক্ষিপ্ততা দিতে পারতেছি না, আন্তরিকভাবে দুঃখিত। আমরা আগামী দিনে আরো বড় পরিসরে আমাদের মাননীয় মন্ত্রী ডিজি মহোদয়কে নিয়ে যখন আপনাদের অনুষ্ঠান করবো, তখন আপনাদের সবাইকে কথা বলার সুযোগ দিব। তো আপনাদের কাছে একটাই কথা থাকবে, আজ থেকে আপনারা হয়ে গেলেন চাকরিজীবী। এটা মনে রাখবেন যে এটা একটি সেবামূলক প্রতিষ্ঠান, যেটা সরাসরি যাত্রী সেবার সাথে আপনার আমার সম্পর্ক জড়িত। আপনারা অলওয়েজ মনে হৃদয়ে ধারণ করবেন যে এই চাকরিটা আপনার আমার একটা রিজিক, আপনার পরিবারের রিজিক, আপনার ভবিষ্যৎ প্রজন্মের রিজিক। পাশাপাশি আরেকটা জিনিস হৃদয়ে ধারণ করবেন যে আমার এই 10ম গ্রেড এই চাকরিটুকু ধরে রাখতে হলে, সকল সুবিধা এবং আদায় করতে হলে এবং প্রাপ্যতা ধরে রাখতে হলে আপনি আমাকে আইডিবি কে হৃদয়ে ধারণ করতে হবে। তাই বিনীত অনুরোধ থাকবে, আজ থেকে আপনারা যে সকল সদস্যবৃন্দ এখনো আইডিবির মেম্বার হন নাই, আপনারা সদস্য ফর্ম নিয়ে রেলের মাধ্যমে আইডিবির সদস্য হয়ে যাবেন। অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের শাখা সদস্যদের বক্তব্যের পালা। আমরা সকল শাখা প্রতি কৃতজ্ঞতা জানাবো। আপনারা অনেকে আসছেন, অনেক সাবেক নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ, শাখার নেতৃবৃন্দ, কিন্তু সময়ের অত্যন্ত সংক্ষিপ্ততায় আমরা শুধুমাত্র 3টা শাখাকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। প্রথমে হেডকোয়ার্টারের ঢাকা শাখার সম্পাদক জনাব ইয়াসিন সাহেবকে তার বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ রেলওয়েতে উপসহকারী প্রকৌশলী প্রাপ্ত এই শ্রীগঞ্জের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আট লক্ষ ডিপ্লোমা প্রকৌশলীদের প্রাণের সংগঠন ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বাংলাদেশের আহ্বায়ক জনাব প্রকৌশলী জনাব মোহাম্মদ কবির হোসেন। আজকের সভায় উপস্থিত আছেন ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের সম্মানিত যুগ্ম আহ্বায়ক আজকে সবাই উপস্থিত আছেন সংগ্রাম পরিষদের সম্মানিত সদস্য সচিব, উপস্থিত আছেন বাংলাদেশ রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক, আজকে বিশিষ্ট নব নিয়োগপ্রাপ্ত প্রকৌশলীবৃন্দ এবং রেলওয়েতে কর্মরত আমার সহযোগী প্রকৌশলীবৃন্দ, সকলকে বাংলাদেশ রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বাংলাদেশ রেলওয়েতে আগমন উপলক্ষে ঢাকা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি একটি কথা বলবো, পৃথিবী এখন আগের অবস্থানে নাই। যেহেতু আমরা ইঞ্জিনিয়ার, কারিগর, আমাদেরকে অবশ্যই নতুন টেকনোলজির সাথে দক্ষতা অর্জন করতে হবে এবং দক্ষতা অর্জন করে আমাদের এই বাংলাদেশ রেলওয়েকে আমরা নেতৃত্ব দেব। আমি মনে করি শুধু আপনারা নিয়োগ হয়েছেন, আমাদের বাংলাদেশ রেলওয়েতে যোগদান করছেন, এটা ভালো কথা, কিন্তু সকলে পড়াশোনা করতে হবে এবং নতুন টেকনোলজির সাথে আপনাদেরকে বানিয়ে দিয়ে আগামী রেলেরও পরিচালনা করতে হবে। এটা আপনাদের উপরে জোর দায়িত্ব। পাশাপাশি আরেকটা জিনিস বলবো, বাংলাদেশ রেলওয়েতে আমরা এই প্রথম যারা নবীন সদস্য, আমরা অনেক আছেন 500 জন, এই নবীন সদস্যদেরকে আমরা বাংলাদেশ রেলওয়েতে গ্রহণ করতে পেরেছি। এই বলে যারা এই অনুষ্ঠানের আয়োজন করছে, আপনার নাম বলে শুরু করতে চাই না, আমার
বাংলাদেশের ডিপ্লোমা কমিটি সমিতির পক্ষ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই যে এই ধরনের একটা বিশাল অনুষ্ঠান আয়োজন করছেন সফলতার সহিত। আরেকটা বলবো যে আপনারা যারা আইডিবি সদস্য গ্রহণ করেন নাই, আইডিবি সদস্য অবশ্যই আপনারা যোগদান করে গ্রহণ করে নেবেন এবং বাংলাদেশ সিলেটে আপনারা জয়েন করছেন, এটাই আপনাদের সদস্য হয়ে গেলেন, এটা আলাদা করে সদস্য গ্রহণ করতে হবে না। পাশাপাশি সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আর আমি বলবো বাংলাদেশ রেলওয়েতে আপনারা এখানে জয়েন করছেন, এখানে এটা সুপার ব্যাংকের অর্গানাইজেশন একটা প্রতিষ্ঠান, সকলকে বলবে। তারপরও আমরা আমাদের অনেক চ্যালেঞ্জিং আছে, আপনাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমরা আজকে আমাদেরকে বলবো আমরা শুধুমাত্র আমাদের অন্য কোনো অতিথি আমাদের আজকে আমরা মানে আমন্ত্রণ করি নাই, শুধুমাত্র আমাদের ডিপ্লোমেটদের মধ্যে থেকে অতিথি আদর করছি। এই কথাগুলো আমরা বলবো, আপনারা ব্যক্তিত্ব বিসর্জন দিবেন না এবং আপনার দায়িত্ব আপনি ওইভাবে পালন করবেন। আগামীতে আমাদের আন্দোলন আছে, আমরা মনে করেন